এপ্রিল মাসে বাংলার হিত গৌরব ফেরানোর জন্য এই পশ্চিমবঙ্গকে হিন্দুদের হোমল্যান্ডকে বাঁচানোর জন্য ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের তৈরি করা, ভারত ভুক্তি করা এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আমরা আপনাদের দুয়ারে হাজির হয়েছি। এই নির্বাচনের আগে যদি আপনারা দেখেন, তিনটি বড় নির্বাচন ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়েছে, জনগণকে সাথে নিয়ে জিহাদি জঙ্গি মৌলবাদী মমতা ব্যানার্জির পোষিত গুন্ডা পুলিশ এবং তোলাবাজ কাটমানি সিন্ডিকেট চোর ডাকাত যত তৃণমূলের পঞ্চুরা কাউন্সিলররা আছেন তাদের বিরুদ্ধে লড়াই করেছে তিনবার ভারতীয় জনতা পার্টি। 2019 বিজেপি প্রায় 41% ভোট পেয়েছে, প্রাপ্ত ভোট 2,30,00,000। 2021 3 থেকে 77 হয়েছে, প্রাপ্ত ভোট 38%, টোটাল ভোট 2,28,00,000। 2024 ভারতীয় জনতা পার্টি 2,33,27,000, পার্সেন্টেজ 39% ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং ভারতীয় জনতা পার্টি লোকসভায় যে লুটের ভোট হয়েছে, ক্যামেরা বন্ধ করে ছাপ্পা হয়েছে, আমি প্রকাশ করে দিতে পারি এই হাওড়া লোকসভা কেন্দ্রে বিকেল 4টে থেকে 6টা 1200 বুথে ক্যামেরা বন্ধ ছিল, 1900 বুথের মধ্যে দেদার ছাপ্পা হয়েছে। তারপরেও আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স মাত্র 40-41 লক্ষ ভোটের। আমরা 91টা বিধানসভা কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখে এগিয়ে আছি তোলামূলের থেকে, চোরামূলের থেকে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে এসআইআর ভোটার তালিকার নিবিড় সংশোধন, এই সংশোধনে যে খসড়া ভোটার তালিকা বেরিয়েছে তাতে 58 লক্ষ নাম বাদ গেছে। এরা কারা? এরা মৃত ভোটার, এরা ভুয়া ভোটার, এরা ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, এরা অস্তিত্বহীন ভোটার। এই ভোটের 90% বিএলওদের হাত করে স্লিপগুলো নিয়ে যে স্লিপগুলো বিতরণ হতো না বুথে বুথে, কাউন্সিলররা পঞ্চায়েতরা নিয়ে নিত। 8 দফা 7 দফার সুযোগ নিয়ে কোচবিহারে ভোট দেওয়ার পরে মালদায় এসে ভোট দিত, মালদায় ভোট দেওয়ার পরে বারাসাতে এসে ভোট দিত, বারাসাতে ভোট দেওয়ার পরে হাওড়ায় এসে ভোট দিত, হাওড়ায় ভোট দেওয়ার পরে ডায়মন্ড হারবারে ভোট দিত, আর শেষে খালা মমতার ভবানীপুরে ভোট দিত। এই 58 লক্ষ নাম বাদ চলে যাওয়ার পরে আমাদের সঙ্গে ওদের কার্যত ডিফারেন্স নেই। আপনাদের শুধু কি করতে হবে? জাতপাত কি করো বিদায়। মমতা ব্যানার্জি ভাষার নামে ভাঙবে, মমতা বন্দ্যোপাধ্যায় জাতের নামে বিভক্ত করবে। কাদের করবে? সনাতনীদের করবে, রাষ্ট্রবাদীদের করবে। বলবে ভারতীয় জনতা পার্টি গুজরাটিদের পার্টি,
ভারতীয় জনতা পার্টি পাতাখোরদের পার্টি, এই করে আমাদের ভাষার নামে বিভক্ত করার চেষ্টা করে এবং যারা পশ্চিম বাংলায় আরবি সংস্কৃতিকে ঢুকিয়েছে তারা বাঙালি অস্মিতার কথা বলে। এদের বলার অধিকার নেই। আপনাদের জেনে রাখা দরকার, ভারতীয় জনতা পার্টির আগের নাম জনসংঘ। এই পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বাঙালি, আদর্শ বাঙালি। এই পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আর একাত্ম মানববাদের পূজারী দীনদয়াল উপাধ্যায়কে ফুল না দিলে, প্রদীপ না জ্বালালে কোথাও বিজেপির কোনো কর্মসূচি হয় না, কাশ্মীর থেকে কন্যাকুমারী। মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে 33-34 ভাগ বিশেষ কমিউনিটির ভোটার, যারা আজ থেকে 3 বছর আগে শিবপুরের পিএম বস্তিতে রামনবমীর শান্তিপূর্ণ জুলুস শোভাযাত্রায় পাথর মেরেছিল, সেই শামীম অ্যান্ড কোম্পানি তাদেরকে হাতে রেখে আমাদেরকে ভাষার নামে বিভক্ত করতে চায়। আপনি তৃণমূলের কোন নেতাকে বলতে শুনবেন না যে মুসলিমরা কোথাও উর্দুতে কথা বলে, মুর্শিদাবাদে মালদায় বাংলায় কথা বলে। কিন্তু মমতা ব্যানার্জি সহ তৃণমূলের মুখে শুনবেন যে বিজেপি ও তো হিন্দি ভাষীদের পার্টি, অথচ পশ্চিম বাংলায় দুর্গা প্রতিমা থেকে সরস্বতী প্রতিমা পুজো, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে পুলিশকে দিয়ে বাধা দেওয়া হয়। আজকের ভিডিও এ পর্যন্ত। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই ডিকোড নিউজ বাংলায় চোখ রাখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।